যেদিন হাদিকে গুলি করা হয় সিসিটিভির এসব ফুটেজ সেদিন ভোররাত ও সকালের। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সে এখন বাংলাদেশের এক বড় আতঙ্কের নাম। এই শুটার ফয়সাল করিম গেল 11 ডিসেম্বর রাতে সাভারে মধুমতি মডেল টাউন রিসোর্টে তার বান্ধবী লামিয়ার সাথে অনৈতিক কাজ করেন, যার প্রমাণস্বরূপ 2টি ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। ওসমান হাদিকে গুলি করার আগে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেছেন ফয়সাল আলমগীর সহ 4 জন, যাদের 2 জন নারী। 4 জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। শুধু কি তাই, এই কিলার টকবগে এক তাগড়া যুবককে রাতারাতি গুলিবিদ্ধ করে এই দেশ থেকে পালিয়ে গেল পুরো থ্রিলার সিনেমার মতো। আর বাংলাদেশের জনগণ কান্না জড়িত হয়ে ভিতরে ভিতরে এক একজন হাদি হওয়ার স্বপ্ন দেখছে, যা কোনোদিনও সম্ভব না। এই ওসমান হাদি এবং তার গুলিবিদ্ধ করা আসামি ফয়সাল করিম মাসুদের কিছু গোপন তথ্য নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করেছি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ওসমান হাদিকে শেষ করার পিছনে একটি চক্র জড়িত ছিল, যা আমরা সবাই জানি। কিন্তু কোন চক্রটি এই ম্যাথকুলাইজ ডিজাইনটি করেছে, সেই মাস্টারমাইন্ডকে এখনও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, আপনাদের এবার বলছি, আপনাদের কি মনে হয় না যে এই ম্যাথকুলাইজ ডিজাইনে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল না? ঠিকই ছিল, কিন্তু সে গুপটি মেরে বসে রয়েছে। সেটা আপনি আমি কেউ খালি চোখে দেখতে পারবো না। কেননা এই ওসমান হাদিকে টার্গেট যে করা হয়েছে বিগত কয়েকদিন আগে, তা কিন্তু উপর লেভেলের কর্মকর্তারা জানেন। এবং এই ওসমান হাদিকে যে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই ওসমান হাদি প্রকাশ্যে বারবার জানিয়ে দিয়েছেন এই দেশের মানুষকে যে আমার জীবন হুমকির মুখে রয়েছে। কিন্তু জানিয়ে দিয়েই বা লাভটি কী হলো শেষে এই ওসমান হাদির? এই হাদির মৃত্যুর পর যে প্রোটোকল পেয়েছিল সরকারের কাছ থেকে, সেটা যদি বেঁচে থাকতে পেত, তাহলে আজ এই ওসমান হাদি হয়তোবা আবারও তার হাসিমাখা মুখ ও সাহসী কণ্ঠ নিয়ে ইনসাফের কথা বলতো এই দেশে। এই ওসমান হাদিকে শেষ করে দেওয়ার পর এই দেশের সরকার আবারও প্রমাণ করে দিল এই জুলাই ব্যর্থ, এই জুলাইয়ের সামনের সারির যোদ্ধারা আবারও সামনে বিপদের মুখে পড়তে যাচ্ছে। কেননা এই ওসমান হাদির আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তিনি দীর্ঘদিন এই ওসমান হাদির সাথে মিলিত ছিলেন। তার ইনকিলাব মঞ্চের একজন কর্মী ছিলেন এই ফয়সাল করিম মাসুদ। এখন এখানে বড় প্রশ্ন হলো, আসামি ফয়সাল করিম মাসুদ এত দ্রুত গতিতে পালিয়ে গেল কিভাবে? এই প্রশ্নের উত্তর চায় এই দেশের লাখো জনতা এই সরকারের কাছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার উত্তর দিতে পারে না। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি একটাবার চিন্তা করে দেখেন। এবং প্রশাসনের ভেতরে ঘাটতি মেরে থাকা তথাকথিত উপদেষ্টারা 4 জোট একত্রিত হয়ে ওসমান হাদিকে হত্যা করেছে। আমরা দেখি প্রশাসনের লোকজন পরিমণি কোন জায়গায় যায়, প্রশাসনের লোকজন সেই লিঙ্ক বাই করে, কোন হোটেলে যায়, মেঘনা আলম কোন জায়গায় যায় সেই লিঙ্ক বাই করে। আর আমাদের যে একজন মার্ডারের আসামি সে কোথায় গেল সেটা তারা বাই করতে পারে না। এখানে একটি কথা আজ আপনাদের স্মরণ করে দিতে চাই। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যদি আপনি আওয়ামী লীগের বিপক্ষে একটি কথা কোনো মিডিয়ার সামনে বলতেন, তাৎক্ষণিক সময়ে আপনি দেশের যে কোনো স্থানে অবস্থান করেন না কেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে হলেও আপনাকে আইনের আওতায় আনা হতো। সেই সময়ে সেই সাথে জিজ্ঞাসা করা হতো আপনি কেন এই সরকারের বিপক্ষে কথা বলেছেন। এবং দেশের সাধারণ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার সামনে বন্ধ করে দিয়েছিলেন, যেটার বাস্তব প্রমাণ এই দেশের সাধারণ জনগণ। মনে আছে আপনাদের, এই দেশের নিরাপত্তাজনিত আওয়ামী লীগ সরকার থাকাকালীন সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের কথা, যে ঘটনাগুলি তিনি ব্যক্তিগতভাবে রিচার্জ করে হ্যান্ডেল করেছেন তা অকল্পনীয়। এই ডিবির কথা শুনলেই মানুষের মনে একটা ভয় চলে আসতো সেই আওয়ামী লীগের আমলে। এবং একজন বাংলাদেশি অভিনেত্রী যার নাম হলো প্রার্থনা ফারদিন দিঘি, এই অভিনেত্রীর বিকাশ থেকে একটি চক্র তার নাম্বার থেকে মাত্র 50,000 টাকা হ্যাকিংয়ের মাধ্যমে উঠিয়ে নিয়েছিল। সেই কেসটি এত দ্রুত হ্যান্ডেল করেছিলেন এই সাবেক ডিবি প্রধান, তা প্রশংসা পাওয়ার যোগ্য। সেই সাবেক ডিবি হারুনের কথা শুনলে সাধারণ মানুষ অটোমেটিক ভয় পেত। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যাওয়ার পর এই দেশে যখন নতুন করে আন্দোলনের পর এই দেশের মানুষ নতুন সরকার গঠন করে স্বপ্ন দেখা শুরু করলো, এই সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, কিন্তু সেসব সাধারণ মানুষের স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে। এ পর্যন্ত কোনো গ্রহণযোগ্যতা পাওয়ার মতো কাজ গেল 16 মাসেও দেখাতে পারেনি এই আইন শৃঙ্খলা বাহিনী ও উপদেষ্টা মণ্ডলী।
এই দেশের বর্তমান ডিবি প্রধানের নাম কি সেটাও দেশের বেশিরভাগ মানুষে জানেন না এখনো। নাম জানা তো দূরের কথা, বর্তমান যে কে ডিবি প্রধানের দায়িত্বে রয়েছেন তার চেহারাটাও অনেকেই জানেন না। এই হলো জুলাইয়ের বিপ্লবী দেশ এবং বিপ্লবী আইন শৃঙ্খলা বাহিনী। একজন শুটার প্রকাশ্যে এসে এই জুলাইয়ের সামনের কাতারের একজন যোদ্ধাকে এভাবে মাথায় শুট করে চলে গেল ভারতের মাটিতে। কিন্তু বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারল না। সেই দেশে আর কি আশা করেন আপনারা? এই ওসমান হাদিকে ঘিরে সিনেমা পাড়া থেকে কিছু ভিডিও চলেন, দেখে আসা যাক। এরকম একটি তাজা প্রাণ আসলে ঝরে যাক, এটা কোনো মানুষ আসলে গ্রহণ করতে পারে? মানুষ আসলে মানুষকে মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। একটি অন্যায় কেউ করে পার পেয়ে যাবে সেটা তো কখনোই হয় না। এটার যথাযোগ্য বিচার হওয়া উচিত এবং মানুষের জনসম্মুখে হওয়া উচিত বিচারগুলি। একদমই মানতে পারছি না আসলে। সব থেকে মানে কি বলবো, আমি কিন্তু আগে আমি রাজনৈতিক ব্যাপারগুলো আমি খুব কম জানি বা আমি রাজনৈতিক মানুষদেরকে একটু কম চিনি। আমি যেহেতু বিনোদনের মানুষ, বিনোদন নিয়ে সবসময় থাকি। সো হাদি ভাইকে আমি এর আগে এত চিনতাম না। সো উনি যেদিন গুলি খেলো তখন আমি ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম। এরপর ওনার বিপ্লবী যেই ওনার বিপ্লবী যে কবিতা, বিপ্লবী যে কথাবার্তা, ওনার দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা, ওনার প্রতিটা কথার মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা একটা ঘ্রাণ আছে। সো আমি এরপরে থেকে ওনার সত্যিকার আমি ফ্যান হয়ে গেছি। আমার ওনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ আমি দেখেছি। ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে আমার দেখার। সো এরপরে থেকে আমি এই লোকটা না সত্যিকার অনেক ফ্যান হয়ে গেছি। আর আমার হৃদয় থেকে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। আমি মনে হয় কখনো কারোর জন্য এভাবে কাঁদি নাই। এত কিছু দেখার পর পরিশেষে আজ বলে যেতে চাই, এই জুলাই আন্দোলন করে অনেকেই ভুল করেছে। এমন মন্তব্য এখন পানির স্রোতের মতো ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। উপদেষ্টা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরিবর্তন না এনে একের পর এক আন্দোলন করে দেশের মানুষের যে ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে জুলাই যোদ্ধারা, তা কিন্তু ভুলে যাওয়া যাবে না। কেননা এই আন্দোলন আর দেখতে চায় না দেশের সাধারণ মানুষ। এই দেশের মাটি যদি রক্ষা করতে না পারেন, সেই আন্দোলন করে লাভটাই বাকি। আজ এই মাটিতে জুলাইয়ের এক সাহসী কণ্ঠ রোধ করে আসামি পালিয়ে গেল ভারতে। আর আমরা এখনো সেই উপদেষ্টা থেকে শুরু করে এখনো সেই আগের আইন শৃঙ্খলা বাহিনীতে পড়ে রয়েছি। রেডি থাকেন, এবার আরও কিছু ভয়াবহ ঘটনা সামনে হতে চলেছে। যদি এভাবে আসামিরা পালিয়ে যায়, তাহলে সামনে আরও বিপদ আছে এই জুলাইয়ের প্রথম সারির যোদ্ধাদের কপালে। ইতিমধ্যে কিন্তু এই ঢাকা ৮ আসনে, এই ওসমান হাদির আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে এই দেশের একজন নামিদামি মডেল ও অভিনেত্রী, যার খোলামেলা পোশাকের ভিডিও ইতিমধ্যে কিন্তু আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করেছিলেন গণমাধ্যমে। এই অভিনেত্রী মেঘনা আলম একজন মডেল, সেই সাথে অভিনেত্রীও বটে। এই ওসমান হাদির সম্মানকে খেয়ে দিবে অল্প কিছুদিনের মধ্যে, শুধু সময়ের অপেক্ষা করেন। আমরা এই ওসমান হাদিকে ঘিরে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লাগে আপনাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমরা কি সব সত্যি কথা বলেছি নাকি কোনো কথা মিথ্যাভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। পরবর্তী সময়ে আরও নতুন কিছু ভয়াবহ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।